আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতের ঝড়ে আর এত বেশি বিজলি চমক দিয়েছে, মানে মনে হচ্ছে পুরো আমার বুকে এসে লেগেছে। মানে এটা শুধু আমার না, এটা সবারই একই অবস্থা। সবাই খুব ভয় পেয়েছে এই বজ্রপাতে। মানে মনে হচ্ছিল জানলা ভেদ করে পুরো রুমের মধ্যে ঢুকে যাবে। যাই হোক, বারান্দার অবস্থা খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে, গাছও ভেঙে পড়েছে। আর এই ফাঁকে দুঃসংবাদ হচ্ছে, কাজের খালা আসেনি। উনি সকালে ফোন দিয়ে বলল উনি আসবে না। আর সাভাত বাচ্চাটাকে আনতে গেলাম, আসার সময় সমোচার সিঙ্গারা নিয়ে আসলাম। আর এই দুষ্টু বাচ্চাটা স্কুল থেকে এসেই খাওয়া নেই দাওয়া নেই, তার প্রথম কাজ হচ্ছে সে খেলাধুলা করবে। মানে খেলনা কালেক্ট করে নিয়ে বসেছে আজকে। এই যে পড়ার টেবিলের উপরে, এটা সেই কবে কিনে ফেলে রেখেছিল, আর এখন বের করে এনেছে। এটার মধ্যে এখন সে কি বানিয়েছে, এগুলো দিয়ে খেলবে নাকি সে। তারপর আমাকে বলছিল, দেখো মাম্মাম, এটা আমার খাজানা। তো আমি বললাম, এটা কিসের খাজানা তোর, পাগল? বলছিল যে এটার মধ্যে আমার অনেক কিছু আছে, ডায়মন্ডের, গোল্ডের। আসলে কি দেখেন, ছোট বাচ্চাদের চিন্তা ভাবনাগুলোই কেমন, তাই না? অদ্ভুত টাইপের কিন্তু সুন্দর। তো যাই হোক, সে আমার সাথে যদি কিছুক্ষণ খেলতে সময় পায়, সে খুবই এনজয় করে ওই সময়টা। এরপর আমাকে বলছিল, দেখো এই আংটিটা সুন্দর না, আমি এটা তোমাকে দিলাম, নাও তুমি পরো। তারপরে বিভিন্ন জিনিস দেখিয়ে দেখিয়ে সে এক একটা নাম এক একটা দিয়েছে। এরপর যেহেতু দুপুরে রান্না করতে পারিনি, তো গতকালকের যা ছিল একটু পোলাওয়ের রাইস ছিল সেটা, আর কালাভুনা দিয়ে দুষ্টু বাচ্চাটা আর আমি খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যায় একটু কিছু জিনিসপত্র লাগবে, তারপরে সেই জন্য বের হলাম মা মেয়ে। তো বললাম যে চলো কিছুক্ষণ হেঁটে তারপরে আমরা আমাদের জায়গা মতো পৌঁছে যাব। তো তাকে তো হাঁটিয়ে নেওয়া খুবই টাফ একটা জব। তো তারপরেও দুষ্টু বাচ্চাটা হেঁটে হেঁটে মাম্মামের সাথে যাচ্ছিল। তো আমরা ডেলি শপিংয়ে চলে আসলাম। তো এখানে কিছু টুকটাক কেনাকাটা করব এই জন্য। তারপরে সে বলল, মাম্মাম আমাকে একটু দই ফুচকা খাওয়ানো যাবে? তো তাকে দই ফুচকা অর্ডার করে দিলাম। তারপরে দই ফুচকার সাথে আমাকে বলছিল, মাম্মাম এবার কি আমাকে একটু বাও খাওয়ানো যাবে? তো আমি বললাম যে ছিল দই ফুচকা, তারপরে এখন আসলো আবার বাউতে, তারপরে আবার কি হবে? এরপরে আবার তার অর্ডার আসবে অন্যটা। তো দই ফুচকাটা চলে আসলো। দই ফুচকাটা তো বরাবরের মতোই টেস্টি ছিল। আর এখানে ওদের নতুন টেস্টোরিতে আসলো, দেখলাম একটা পেটিস নতুন এসেছে, তো সেটাও একটু ট্রাই করে দেখলাম। এই যে দেখেন, তার অর্ডার চলে এসেছে নতুন জুস আর চকলেট মিল্কশেক। এরপরে বাও চলে আসলো। তারপরে টুকটাক কেনাকাটা করে বাসায় আসলাম। তো কলা এনেছি, আর নতুন দেখি জলপাই বের হয়েছে, তাই ভাবলাম যে নিয়ে আসি জলপাইটা। তারপরে নুডলস দরকার সাভারটার জন্য, সেটাও নিয়ে আসলাম। তারপরে দুধের প্যাকেট, যেটা অনেক সময় পোলাওতে, তারপরে রোস্টে বা বিভিন্ন জিনিসে দেয়া যায়, অ্যাড করা যায়। দুধের প্যাকেটটা থাকলে ওইভাবে ওটা নিয়ে আসলাম, যেহেতু আমরা চা খাই গরুর দুধের, আর সাভাত বাচ্চাটাও গরুর দুধ খায়। তো এই জন্য প্যাকেটটা আর অত বড় কিনি না। এরপরে বাসায় এসে আবার রান্না বান্না তো করতেই হবে, না হলে কি খাবো সেটা একটা টেনশন। এরপরে বাসায় এসে আবার তাড়াহুড়া করে একটু মুরগি ভুনা করে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।